একটা জিত টেস্ট ম্যাচ ড্র হয়ে গেল বন্ধুরা। ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা পঞ্চম দিনের একেবারে শেষে এসে ড্র হয়ে গেল বন্ধুরা। এই টেস্ট ম্যাচটা কিভাবে ড্র হয়ে গেল? এই টেস্ট ম্যাচটা তো মানে চতুর্থ দিনের শেষ পর্যন্ত ভারতের হাতের মুঠোই ছিল। আজকে সকাল পর্যন্ত শ্রীলঙ্কার জাস্ট 4টে উইকেট নেওয়া দরকার ছিল। শ্রীলঙ্কান দল 16 রান লিড ছিল। চতুর্থ দিন শেষে মনে হচ্ছিল ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা হেসে খেলে জিতে যাবে, তার কারণ 4টে মাত্র উইকেট আজকে পঞ্চম দিনের শুরুতে নিতে হবে। 16 রান লিড, হয়তো 100 থেকে 150 রানের মধ্যে শ্রীলঙ্কা বেশি লিড দিতে পারবে না, কিন্তু সোনাল দিনুশা একা 133 রান করলো। ভারতীয় দল আজকে 3 সেশন মিলে জাস্ট 3টে উইকেট নিল, অল আউটও করতে পারেনি। শ্রীলঙ্কার মানে আমি বলবো সব থেকে বড় ভুল করেছে শুভমান গিল বন্ধুরা। সেটা হলো চতুর্থ দিনের শুরুতেই যখন ভারতের কাছে 213 রানের লিড ছিল, তখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে না এসে শ্রীলঙ্কাকে ফলো অন করিয়ে সেই শ্রীলঙ্কা ব্যাটিং করতে আসলো এবং দ্বিতীয় ইনিংসে 429 রান করেছে। সোনাল দিনুশা একা ভারতের কাছ থেকে একা ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেছে বন্ধুরা। দেখো, ভারত এই টেস্ট সিরিজটা 1-0-তে জিতে গেছে, কিন্তু বন্ধুরা WTC ফাইনালের জন্য এই সিরিজটা 2-0-তে জেতার কথা ছিল ভারতের। দ্বিতীয় টেস্ট ম্যাচটা একেবারে হাতের মুঠোই ছিল ভারতীয় দলের। লাস্টে বোলাররা আর বোলিং করতে পারছে না, শুভমান গিল জয়সওয়ালরা আসছে বোলিং করতে, হাফ চান্সগুলো মিস করছে, বোলারদের মধ্যে সেই দমটা নেই। আজকে সত্যি কথা বলতে জসপ্রীত বুমরাকে আমি খুবই মিস করেছি। এই রকম পরিস্থিতিতে জসপ্রীত বুমরা যদি থাকতো কতই না ভালো হতো। মানে 9 উইকেটের পার্টনারশিপে শ্রীলঙ্কান একজন বোলার সে এসে 90 বল খেলে 12 রান করছে। একদিক থেকে তো বন্ধুরা ওয়ান ম্যান আর্মির মতো সোনাল দিনুর সাথে একাই লড়াই করছে। দুটো টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 3টে সেঞ্চুরি, দুটো টেস্ট ম্যাচে 3টে সেঞ্চুরি করেছে। একাই ভারতকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ মানে জিততেই দিল না। আর আমি বলবো বন্ধুরা, ভারতীয় দলের এই টেস্ট ম্যাচটা জেতা উচিত ছিল WTC ফাইনালের জন্য। একটা জিত টেস্ট ম্যাচ, ওই ফলো অন ডিসিশনের কারণেই ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা আজকে হারালো। আমি বলবো এই টেস্ট ম্যাচটা ড্র না, এই টেস্ট ম্যাচটা ভারত হেরে গেছে আমি বলবো। তার কারণ এই টেস্ট ম্যাচটা ভারতের হাতের মুঠোই ছিল আজকে সকাল পর্যন্ত। জাস্ট 4টে উইকেট নেওয়ার দরকার ছিল, 16 রান লিড ছিল শ্রীলঙ্কার হাতে, কিন্তু ভারতীয় দল সেই 4 উইকেটও নিতে পারেনি। আজকে 3 সেশন শ্রীলঙ্কা ব্যাটিং করেছে, শ্রীলঙ্কান বোলাররা এসে 90 বল খেলছে বন্ধুরা। কি বলবে, শ্রীলঙ্কায় তো ভারত 1-0-তে টেস্ট সিরিজ জিতে গেল, কিন্তু 2-0-তে জিতলে খুবই ভালো হতো। আর এবার WTC ফাইনালে ওঠার রাস্তাটা আরও কঠিন হয়ে গেল ভারতের জন্য।